15 বছর আগে চাকরির জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান সোহেল খলিফা। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। বছর 3 আগে মালয়েশিয়ার তরুণী নূর হিদিয়া নূর হিসামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। এক পর্যায়ে তারা মেসেঞ্জারে চ্যাটিং শুরু করেন। এরপরই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2024 সালে দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তাদের বিবাহ সম্পন্ন হয়। সেই থেকে সোহেল একবারও দেশে আসেননি। বিয়ের পর শ্বশুরবাড়ি বাংলাদেশে তার স্ত্রী বেড়াতে আসবে, তার গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে, এমন ইচ্ছা ছিল তাদের। যে কারণে 2 সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন তিনি। পাত্রী নিয়ে আসছি বলতে সে এখন আমার বিবাহিত ওয়াইফ। আমি ওইখানে বিবাহ করে নিয়ে বাংলাদেশে আমার অনুভূতি অনেকই ভালো লাগতেছে যে সে আমার লাইফ পার্টনার বা আমার জীবনসঙ্গী হিসাবে আমি খুবই ভালো একজন লাইফ পার্টনার পাইছি বা আমার জীবনসঙ্গিনী খুবই ভালো। বাংলাদেশে আসতে পেরে ও সোহেলের পরিবারের আতিথেয়তায় খুশি কনে নূর হিদিয়া নূর হিসামও। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতও গেয়ে শোনান সবাইকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। সোহেলের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। ছেলের বউ বিদেশি হলেও কোনো সমস্যা দেখছেন না পরিবারের সদস্যরা, বরং পরিবারের সবাই খুব খুশি। আমরা সবাই খুব খুশি এবং ভাবি আমাদের সাথে মিলতাল দিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারতেছে এবং খুবই ভালো একটা মানুষ। আমাকে অনুমতি নিয়ে বিবাহ করছে। বউ আল্লাহর ইচ্ছে ভালোই, বাংলা ভাষায় সে কথা বলে, বোঝে আমার কথা, সে বোঝে। তাদের দাম্পত্য জীবন সহ তারা যেন সুখী এবং আগামী দিনে সফলতা লাভ করে। নতুন করে সোহেল ও নূর হিদিয়া নূর হিসামের গায়ে হলুদের আয়োজন করে ছেলের পরিবারের সদস্যরা। এ অনুষ্ঠানে মালয়েশিয়ান তরুণীকে দেখতে তাদের বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। খুব ভালো লাগছে, একটা আনন্দ যে বিদেশি একটা মেয়ে আমাদের দেশে আসছে, আমাদের কালচারটা তার কাছে কেমন লাগে আমাদের খুব ভালো লাগছে। ভাষা না বুঝুক আর না বুঝুক, খুবই আনন্দিত এই বিষয় নিয়ে, কারণ বাহিরের দেশের একটা মেয়ে আমাদের দেশের পুত্রবধূ হয়ে এসেছে। এটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আনন্দের একটা ব্যাপার। মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে এসে সোহেলের মা, ভাই, বোন ও আত্মীয় স্বজনদের সঙ্গে মিশে গ্রামের আনন্দ উপভোগ করছেন। তার এই সরলতা দেখে মুগ্ধ সবাই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।